করোনা পরিস্থিতি পর্যালোচনায় কাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক। রাজ্যে প্রচারে আসছেন না প্রধানমন্ত্রী, হবে ভার্চুয়াল সভা। দুটি সভা না করেই দিল্লি ফিরলেন অমিত শাহ। কেন্দ্রের ভ্যাকসিন নীতি জনবিরোধী ও বৈষম্যমূলক, মোদীকে কড়া চিঠি মমতার। কিভাবে অসংবেদনশীল পদক্ষেপ, প্রশ্ন তুলে চিঠি সোনিয়ারও। জাতীয় নীতি চায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। 5ই মে পরে আমরা ইউনিভার্সাল ভ্যাকসিন দেবো। 18 বছর থেকে যে চাইবে সেই পাবে। 2 তারিখ ক্ষমতায় আসতে পারবেন তো, কটাক্ষ শ্রমিকের। কমিশনের হাতে সব ক্ষমতা, তাও কেন তার ব্যবহার নয়, সার্কুলার নয়, পদক্ষেপ চাই। করোনাকালে প্রচার বন্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ হাইকোর্টের। প্রয়োজনে টিএন সেশনে ভূমিকা নেওয়ার হুঁশিয়ারি। জনগণের ওপর সব ছেড়ে দিয়ে কি করছে কমিশন? নির্দেশিকা নয়, চাই পদক্ষেপ। মন্তব্য হাইকোর্টের। প্রচারে করোনা বিধি ভাঙলে মহামারী বিপর্যয় মোকাবিলা আইনে পদক্ষেপ। 5 দফা ভোট শেষের পর জানালো কমিশন। দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি, অত্যাবশ্যকীয় ওষুধ, অক্সিজেন নিয়ে জাতীয় নীতি প্রণয়ন প্রয়োজন। কিভাবে হবে দেশ জুড়ে টিকাকরণ, কেন্দ্রকে নোটিশ দিয়ে জানতে চাইল সুপ্রিম কোর্ট। রাজ্যে আরো এক প্রার্থী করোনা আক্রান্ত, সংক্রমিত। শ্যামপুকুরে তৃণমূল প্রার্থী শশী পাঁজা রয়েছেন হোম আইসোলেশনে। পিপিই কিট পরে ভোট দিলেন করিমপুরে করোনা আক্রান্ত বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ। কেচুয়াডাঙ্গার প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। করোনার ভ্যাকসিনের মধ্যে দেশ জুড়ে ক্রমশ অক্সিজেনের আকাল। দিল্লি লখনৌয়ের হাসপাতালে আতঙ্ক। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। প্রথমবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছড়ালো 3 লক্ষ। লাগাতার দ্বিতীয় দিন দৈনিক মৃত্যুতে 2000-এর গণ্ডি পার। প্রতি সেকেন্ডে দেশে করোনা আক্রান্ত হচ্ছেন 4 জন। মাত্র 35 বছর বয়সে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সিতারাম ইয়েচুরির ছেলে আশিসে। টুইট করে বড় ছেলের মৃত্যু সংবাদ জানালেন সিপিএম এর সাধারণ সম্পাদক। শোক জ্ঞাপন মমতা বন্দ্যোপাধ্যায়ের। छठे चरण में बहुमत के लिए जरूरी सीटें जरूर जुटा लें। বাংলাকে তো কখনো আপনি দখল করতে পারবেন না। বাংলা বাংলা থাকবে। জগদ্দলে পানপুরে বোমাবাজিতে জখম 6 জন। তৃণমূল বিজেপি দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। কেন্দ্রীয় বাহিনীর পরে এবারে রাজ্য পুলিশের গুলি। বাগদায় পুলিশের ওপরে একটি রাজনৈতিক দলের কর্মীদের হামলা। ছত্রভঙ্গ করতে গুলি পুলিশের। গুলিবিদ্ধ 1, আহত ওসি সহ 3 পুলিশ কর্মী বলে কমিশন। তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কাঁচরাপাড়া। তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মার। পার্টি অফিস, ক্যাম্প অফিস চুরমার। বেলা গড়াতে অশান্ত কাঁচরাপাড়া। হামলা পাল্টা অভিযোগের তাণ্ডব। হার বুঝেই হামলা। শুভ্রাংশুকে আক্রমণ করে অভিযোগ জ্যোতিপ্রিয়র। তৃণমূলের অত্যাচার, জনরোষের মাসুল। পাল্টা সওয়াল শুভ্রাংশুর। তৃণমূল বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ অশোকনগর। বুথের সামনে বোমাবাজি। ভোটকর্মীদের বাস ভাঙচুর। সিআরপিএফ এর গুলিতে আহত 2 কর্মী। অভিযোগ তৃণমূলের। কোনো গুলি চলেনি, অভিযোগ খারিজ কমিশনের। বীজপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর। রেহাই পেলেন না বয়স্ক মাও। কেতুগ্রামে অস্ত্র নিয়ে দুষ্কৃতীদের দাপাদাপি। আমডাঙ্গায় আইএসএফ কর্মীর বাড়ি, ক্যাম্পে তাণ্ডব। ব্যারাকপুরের লালকুঠি এলাকায় রাজ চক্রবর্তীকে গোব্যাক স্লোগান। তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা। কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে ঘিরে জয় শ্রীরাম স্লোগান। বিজেপি কর্মীদের বিক্ষোভ। বহিরাগতদের এনেছেন এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি। পরিকল্পনা মাফিক বিক্ষোভ, দাবি তৃণমূল প্রার্থীর। আউশগ্রামে পুলিশকে হুমকি তৃণমূল নেতার। বিজেপি প্রার্থীকে হেনস্থার অভিযোগে তুলকালাম কেতুগ্রাম। বুথে আটকে রাখার অভিযোগ। বোমাবাজি, গাড়ি ভাঙচুর। খড়দায় বিক্ষোভের মুখে শিলভদ্র দত্ত। কালিয়াগঞ্জে তৃণমূল বুথ এজেন্টকে মারধর। পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ মহিলাদের। টিটাগড়ের মিলনগড়ে দফায় দফায় বোমাবাজির অভিযোগ। আহত 3 বিজেপি সমর্থক। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ বিজেপির ক্যাম্প অফিসেও ভাঙচুরের অভিযোগ। মঙ্গলকোটের বারগ্রামে মারধরে মাথা ফাটল তৃণমূলের পোলিং এজেন্টের। বিজেপির পাল্টা অভিযোগ, অজয় নদের ওপারে বীরভূমের দিক থেকে বোমা গুলি ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অস্বীকার তৃণমূলের। মঙ্গলকোটের নিগন পূর্বপাড়ায় বিজেপির পোলিং এজেন্টকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পোশাক ছিঁড়ে দেওয়া হয়, অভিযোগ অস্বীকার তৃণমূলের। বোমাবাজি থেকে আইএসএফ কর্মীর বাড়ি ও ক্যাম্প অফিস ভাঙচুর। বুথ থেকে কিছুটা দূরে উদ্ধার বোমা। ভোটে দফায় দফায় অশান্ত হয়েছে উত্তর 24 পরগনার আমডাঙ্গা। খড়দার বন্দিপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ। তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপির পাল্টা দাবি, ভোটদানে বাধা দেয় তৃণমূল কর্মীরা। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে দমদম উত্তরের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে ঘিরে নিউ ব্যারাকপুরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। সকলকে নমস্কার করেছে, এটাই বাঙালি সংস্কার, প্রতিক্রিয়া তন্ময় ভট্টাচার্যের। গ্রামবাসীকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে গলসিতে বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাসের অবস্থান বিক্ষোভ। এরপর কেন্দ্রীয় বাহিনী গিয়ে ভোটারদের আশ্বস্ত করে বুথে নিয়ে যায়। ভোটের ময়দানে রাজনৈতিক সৌজন্যের ছবি দমদম উত্তরের নিউ ব্যারাকপুরের সপ্তগ্রামে। ভোটের দিন তৃণমূলের ক্যাম্পে গিয়ে লুচি তরকারি খেলেন দমদম উত্তরের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য।
শেষের মুখে ভোট, এখনো পোস্টাল ব্যালট না মেলার অভিযোগ। ভাটপাড়ায় কমিশনের অফিসের বাইরে আশা কর্মীদের বিক্ষোভ। তৃণমূল, বাম ও কংগ্রেসের আপত্তিতে মান্যতা। শামশেরগঞ্জ, জঙ্গিপুরের ভোট আরও পিছল নির্বাচন কমিশন। 13 নয়, ভোট হবে 16 মে, 19 মে 2 কেন্দ্রে গণনা। ঝড়ে লণ্ডভণ্ড শিলিগুড়ি, একাধিক এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, গাছ উপড়ে রাস্তায় পড়ে বিপর্যস্ত যান চলাচল, ক্ষতিগ্রস্ত স্কুল।